আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। তো এই পর্যায়ে আপনাদের সামনে আরেকটি বিষয়ে একটি হাদিস সামান্য শব্দের ব্যবধানে দুইটি ধরা যায় বুখারী মুসলিমের। বুখারীতে হলো ৬,০০০ প্লাস আর মুসলিমে হলো ১০৫। ৬,০৫৬ সম্ভবত, আর মুসলিমে হলো ১০৫। এই সিরিয়ালে হাদিস আসছে এবং অত্যন্ত ভয়াবহ পরিণতি এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো। অথচ আমাদের সমাজে এটাকে তুচ্ছ মনে করা হয় এবং সহজ মনে করা হয়, অথচ এর মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সেটা হলো লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, আর দ্বিতীয় শব্দ আসছে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। একই সিরিয়ালে শব্দের অর্থ ভিন্ন, কিন্তু তিরস্কার এবং শাস্তি হলো একই। এতেই বোঝা যাচ্ছে যে বিষয়টা কাছাকাছি। কাত্তাতের অর্থ হলো যে মানুষের কাছে গিয়ে কথা পৌঁছানোর জন্যে কান পেতে শোনা, আর নাম্মাম হলো ওই কথা লাগানো, আমরা যাকে বলি চুগলখুরি, এবং যেটা শাস্তি আরেক হাদিসে আপনারা শুনেছেন যে কবরে আযাব হচ্ছে, ওটাও বুখারীতে। আর আজকে আপনারা শুনলেন বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুইজন জান্নাতে যাবে না। এখানে আরও কথা থেকে গেছে, এটা আরও ভয়ানক, এবং সেখান থেকে আলিম উলামাদের ব্যাখ্যা খুবই আমাদের জন্য জানা প্রয়োজনীয়তা বুঝে আসে। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে এই চুগলখুরি এটা হলো জাদু ন্যায়, আর এর আগে আরও অনেক ইমামগণ বলেছেন যে এটা জাদু অপেক্ষা আরও ক্ষতিকর, কেননা জাদুর ক্রিয়াশীল হতে গেলে অনেক সময় মাস খানিক সময় লাগে। আর এটা হলো তাৎক্ষণিক দুইজনের মাঝে বিভেদ সৃষ্টি করে দেয়, দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, কলহ বাধায়, ঝগড়া লাগিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে, মানুষের সম্পর্ক নষ্ট করে, সামাজিক ঐক্য এবং যেই সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং মানসিকতা, সেটার মধ্যে ধস নামিয়ে দেয়। কেন? তার কোনো অসৎ উদ্দেশ্য আছে এবং তার নিজের অভ্যাস খারাপ, যেটা ছাড়া তার শান্তি হয় না, তৃপ্তি হয় না। মানুষের নাস্তা হয় খাবার দিয়ে, রোজার দিনে হয় সুগন্ধি দিয়ে, আর চুগলখোরের নাস্তা, খাদ্য, দুপুরের ডিনার, লাঞ্চ যেটা বলা হলো, সারা সব কিছুই বরং নিস্তার পায় না সে, তার ঘুম আসে না যদি এটা না করতে পারে। অথচ আপনারা জানলেন যে ওই শোনাটাই হলো জাহান্নাম যাওয়ার একটা কারণ, আর লাগিয়ে বেড়ানো হলো আরেকটা কারণ। লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আজকাল অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে এটা ছাড়া সে তৃপ্তি পায় না। এটা করতে পারলে মনে হয় তার নিঃশ্বাস এখন সুন্দরভাবে সার্ভিস দিচ্ছে এবং সরবরাহ হচ্ছে। এটা কোন স্বভাব? জাহান্নামে যাওয়ার কথা আপনারা উভয় দিক থেকে জানলেন, শোনার থেকে নিয়ে এই আচরণে যাওয়া, আর আপনারা আরেক হাদিসে দেখলেন যে কবরের আযাব। এরপরও দেখবেন যে অনেক বনি আদম আছে যে তাদের এই কাজ ছাড়া নাস্তা হয় না, তাদের লাঞ্চ হয় না, তাদের ডিনার হয় না, তাদের কোনো বৈঠক ভালোভাবে অতিবাহিত হয় না, তাদের জীবন ধারাটাই যেন এটা ছাড়া চলে না। এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর কাছে হেদায়েত কামনা করা ছাড়া, করুণা দৃষ্টি ছাড়া আমাদের আর কোনো কিছুই বলার রইল না। আবার অনেকে মনে করেন যে বিভিন্নভাবে এটা হোক, কিন্তু যেটা রোগে পরিণত হয়, যেটা মুদ্রাদোষে পরিণত হয়, এটার সমাধান আর কিছুই থাকে না আল্লাহর হাওয়ালা করা ছাড়া। এই জন্যে আমাদের যাদের মধ্যে এই অভ্যাস আছে, অবশ্যই তাৎক্ষণিক যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে আমরা যেতে চাই, তাইলে এটা ছাড়তে হবে, তওবা করতে হবে। আর অন্যদের জন্যে যেভাবে উপদেশ দিলে, যেভাবে আচরণ করলে, কোনো জায়গায় নরমে, কোনো জায়গায় গরমে, কোনো জায়গায় কথা বলার মাধ্যমে, কোনো জায়গায় আছে চুপ থাকার মাধ্যমে। চুপ থাকাটা হলো শক্তিশালী কথা, চুপ থাকাটা হলো শক্তিশালী ভূমিকা। অনেক জায়গায় আছে চুপ থাকাটা হলো কথা বলার চেয়ে, বাকবিতণ্ডায় লিপ্ত হওয়ার চেয়ে আরও শক্তিশালী, বিভিন্ন সাইড এফেক্ট থেকে নিরাপদ, এবং ফিতনার আগুন আরও দাউ দাউ করে জ্বলে ওঠার থেকে, বিভিন্ন দোষ আরও উদ্ঘাটন হওয়ার থেকে, এবং মানুষের মধ্যে খারাপ প্রভাব, যেটার কারণে এটাকে হারাম করা হলো, গীবতকে হারাম করা হলো। এমনকি গীবত এটার চেয়ে আরও সহজ। সেটাকে আল্লাহ পাক কোরআনে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কেউ কি পছন্দ করে যে তার ভাইয়ের গোশত সে খাক মৃত লাশের? তাইলে এটা তোমরা অবশ্যই
অপছন্দ করে তাকে পরিত্যাগ করো। অথচ অনেক মানুষ এরপরেও এটাকে তার পছন্দের বিষয় হিসাবে মেনে নিয়েছে, এমনকি এই পচা খাদ্যকে সে তার নিজের জন্য সুখাদ্য হিসাবে বেছে নিয়েছে। এই মানুষের রুচি কোথায় নেমেছে আপনারা চিন্তা করলেই বুঝতে পারেন। আর আসলে কাকে দোষারোপ করবেন? এই দোষে আমাদের সমাজ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন, হেফাজত করুন এবং সমাজকে এই রোগ থেকে মহান রব্বুল আলামিন মুক্ত করুন। আলিমগণ বলেছেন 1-2-তে জাদুর চেয়ে আরও খারাপ কাজ করতে পারে। কেন? জাদুর মাধ্যমে বিভেদ সৃষ্টি হয়, আর এই চুগলখড়ির মাধ্যমে সরাসরি এই কাজটা চাক্ষুষ তাৎক্ষণিক হয়ে যায়। শোনার সাথে সাথে মেসেজটা একজনের থেকে মুখ থেকে আরেকজনের ব্রেইনে পৌঁছার সাথে সাথেই ওই মানুষ সম্পর্কে খারাপ ধারণা এসেই যায়। আর কিছু মানুষ এমন আছে যে একেবারে নির্জলা মিথ্যা কথাকে তারা সত্য বানিয়ে মানুষের সামনে বলতে পারে। তারা বাকপটু এবং এই ক্ষেত্রে তাদের ট্রেনিং আছে। এরা তাহলে জাহান্নামে কত দূর গর্তে গিয়ে পতিত হয়ে আছে। এদের জন্য করুণা দৃষ্টি নিয়ে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন। নিজেদের মধ্যে দোষ থাকলে সবাই তওবা করেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালনা করেন, সবাইকে সুস্থ রাখেন, সুস্থ রাখেন দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, সামাজিক আমাদের যেই সম্প্রীতিবোধ এবং আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের সামাজিকতা, এটার ক্ষেত্রে যে সমস্ত রোগ ব্যাধি, যেই সমস্ত কীট পতঙ্গ, যেই সমস্ত বালা মুসিবত আমাদের সমাজে ঢুকে পড়েছে, এগুলোর থেকে আল্লাহ পাক আমাদেরকে নিরাময় দান করুন, সমাজকে মুক্ত রাখুন, সমাজকে সুস্থ রাখুন এবং সুষ্ঠু পরিবেশ আল্লাহ আমাদেরকে উপহার দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।